বিজয় দিবসে রাজাকারের তালিকা পেশ করা হলো। আমার ভাইরা, একটা সময় বাংলাদেশে ছিল হুজুর দেখলেই রাজাকার। রাজাকার কারা এটা বিশ্বের মিডিয়ায় এদের আর চশমা লাগিয়ে দেখা লাগবে না, খোলা চোখে এখন রাজাকার চেনা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা যদি বলি বিজয় আমরাই ছিনিয়ে এনেছি, এটাতে গোনা হবে না সওয়াব হবে? গোনা হবে না সওয়াব হবে? 16ই ডিসেম্বর বিজয় দিবস হলো। এই বিজয় দিবস বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে, একটা সার্বভৌমত্ব, এই স্বাধীনতা আমাদেরকে দান করে দিয়েছেন। আমার ভাইরা, বিজয় আমরা কি ছিনিয়ে এনেছি না বিজয় দিয়েছেন আমার আল্লাহ? বিজয় দিয়েছেন কে? 2013 সাল ইতিহাসের দিকে ফিরে তাকান, একটি দলের নিবন্ধনকে ক্যান্সেল করা হলো। আমি নাম বলছি না, 40টা নিবন্ধিত দলের ভিতরে একটি দলের নিবন্ধন ক্যান্সেল। ওই দলের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান কি ভালো না খারাপ? আমার মুসলমান ভাইরা, এই বিজয় দিবসে বিজয় যে আমাদেরকে আল্লাহ দিয়েছে, এই আল্লাহ আমাদেরকে বিজয় দান করলেন, এই কথার উপরে আস্থা এবং বিশ্বাস, জোরে বলেন, আমাদের আছে না নাই? আল্লাহ বিজয় দিয়েছে, এটা বিশ্বাস আছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবমিট দ্য রেফারেন্স document evidence from the Holy Quran walaqad nasarakumullahu bibadri wa antum adilla। আমার ভাইরা, বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল। আমার ছোট্ট জীবনে আমি 9 বার হজ করতে গিয়েছি, এই 9 বারই আমি বদরের ময়দানে গিয়েছি। আমার ভাইরা, এই বদরের প্রান্তরে 14 জন সাহাবায়ে কেরামের কবর রয়েছে, তার পাশেই রয়েছে আবু জাহেল, এই শয়তানের কবর। আবু জাহেলকে শয়তান বললে গোনা হবে? আবু জাহেলকে শয়তান বললে গোনা হবে? শয়তানি করার কারণে ওর বাড়ি বর্তমান ইন্টারন্যাশনাল পায়খানা, আন্তর্জাতিক টয়লেট। আজও যারা পৃথিবীতে আবু জাহেলের ভাইরা ভাই, ওরা মরে যাওয়ার পরে অবৈধভাবে কামাই করা টাকা দিয়ে বানানো ফ্ল্যাট ভেঙে দিয়ে বাংলার কোরআন প্রেমিক তৌহিদি জনতার জন্য পাবলিক টয়লেট বানানো হবে, সেই দিন সামনে আসতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এই বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু মুসলমানদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছিলেন যিনি, জোরে বলেন তার নাম কি? আল্লাহর নাম যারা জবান দিয়ে বলতে চায় না, আল্লাহর কসম ওরা মরে গেলেও জানাজা পর্যন্ত পড়ানো জায়েজ নেই। এইজন্য বলেন, বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছিলেন কে? আর একটু জোরে বলেন কে? উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছেন কে? হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছেন কে? 1971 সাল 16ই ডিসেম্বর আমার ভাইরা 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে 30 লক্ষ শহীদের তাজা রক্ত ঝরে যাওয়ার পরে মুসলমানদেরকেও বিজয় দান করে দিলেন যিনি, জোরে বলেন তার নাম কি? যদি কেউ বলে বিজয় আমরাই ছিনিয়ে এনেছি, ও যে দলের লোক হোক, ও শিরকের গুনাহে অ্যারেস্ট হবে, আর শিরক করলে পরে জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক?